একজনে মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের পক্ষে ইচ্ছা রকম লেখে, আমার বিরুদ্ধে লেখে। আবার আমার ভক্ত আমার পক্ষে লেখে, তাদের বিরুদ্ধে লেখে। অথচ আমরা এক জায়গায় হইলে কত মোহব্বত, কত মেহমানদারি, কলিজা দিয়া দিতে মনে চায় এই মোহব্বত। অথচ আপনারা ভক্তরা কি পরিমাণ কামরা কামরি করেন। ওই যে আইয়ুবী সাহেব, আমি বললাম এখন কি ঢাকা যাইবেন? কয় না, বয়ান আছে যশোর। এখন গিয়ে বয়ান ধরবেন আপনি কখন? যাইতেই তো 12টার উপরে বাজবে। আজকে ঢাকাতে উলামায়ে কেরামদের এক প্রোগ্রাম আপনারা অনেকে দেখেছেন। দেশের শীর্ষস্থানীয় সমস্ত উলামা খোতাবা সবাই সেখানে ছিলেন। তারা আয়োজন করেছেন, আয়োজকরা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। আজকের এই আয়োজন ঢাকাতে ওলামাদের, আমি সেখানে কথা বলেছি যে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়া খুবই সময়ের দাবি। বিশেষ করে এতক্ষণ দীর্ঘ টাইম মুহতারাম হজরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম তথ্যবহুল কোরআন সুন্নাহর আলোকে বয়ান করেছেন। এত টাইম বয়ান তো সে করার কথা না, অনেক টাইম আপনাদেরকে দিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো। দোয়া করি আল্লাহ পাক তাকে ইলিমে, হায়াতে, ইজ্জতে বরকত বাড়ায় না, সুস্থতার নেয়ামত আল্লাহ বাড়ায় না। ওলামায়ে কেরামের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। ওলামায়ে কেরাম এত কষ্ট করেন, যার পারিশ্রমিক মেহনতের মজুরি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হাতে নেই। আল্লাহ কুদরতের দ্বারা দিবেন, আসল পুরস্কার আখেরাতে পাবেন। ওলামায়ে কেরাম এ জাতির চিরবন্ধু। ওলামায়ে কেরামের মতো আপনাদের আপন নিঃস্বার্থ বন্ধু আর কেউই নাই। যারা আছে সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। কিন্তু ওলামায়ে কেরাম কি পরিমাণ আপনারা আলেমদেরকে হাদিয়া দেন, গালি, বিরোধিতা, বদনাম। এরপরও আলেমরা কখনো বরদোয়া করে না, বরং দেখা হলে হাসি মুখে সালাম দেন। ঘুমানোর টাইম নেই। আমি এক কাজে দৌড়াই, তারাও আজকে ঢাকাতে উলামায়ে কেরামদের এক প্রোগ্রাম আপনারা অনেকে দেখেছেন। দেশের শীর্ষস্থানীয় সমস্ত উলামা খোতাবা সবাই সেখানে ছিলেন। তারা আয়োজন করেছেন, আয়োজকরা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। আজকের এই আয়োজন ঢাকাতে ওলামাদের, আমি সেখানে কথা বলেছি যে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়া খুবই সময়ের দাবি। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। সাহাবায়ে কেরাম আর আসবেন না? খুলনাতে নবী মনে হয় রবিউল আউয়ালে আসছিলেন। আসেন, সত্য কথাটা আপনি মানতে না পারলে অন্তত সমর্থন দিয়েন যে হ্যাঁ এটা সত্য। আপনি মানেন আর না মানেন, সমর্থন দিয়েন। নবীজি আসছেন, আসবে না? সাহাবায়ে কেরাম আসবেন, তাবেঈনরা আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ কেউ আর কিয়ামত পর্যন্ত আসবেন না। আচ্ছা, আউলিয়ায়ে কেরামদের মধ্যে কেউ আসবেন? বড় বড় মুজাদ্দিদ আলফে সানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানতবি, কেউ আর আসবেন? কখনোই আসবেন না। তো কিয়ামত পর্যন্তই উম্মত জান্নাতের পথ চায়। কোথায় পাবে পথ? সঠিক পথ আছে কোরআন হাদিসে। কোথায়?
কোথায় আছে ভাই? কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, পড়তে পারলে অর্থ জানেন না, অর্থ জানলে তাফসির জানেন না, তাফসির জানেন ফেকা জানেন না, ফেকা জানেন মান্তেক জানেন না। এক কথায় আমরা সবাই ইলমের লাইনে, ধর্মীয় লাইনে আমরা দুর্বল। এখন আমার কি উপায়? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড় যারা এরা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। জান্নাতের পথ কোরআন হাদিসে আছে, পড়তেও পারি না, ভালো করে বুঝিও না। আমগো উপায় কি? একমাত্র উপায়, কিয়ামত পর্যন্ত এই জাতি কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক ঠিকানা নিতে হবে উলামায়ে কেরাম থেকে। অতএব কারণে যারা উলামায়ে কেরাম থেকে দূরে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি প্রায় সময় বলি, আমরা উলামায়ে কেরাম মোটামুটি অনেকটা কাছে, অনেক, কিন্তু দূরে যদি থাকে সেটা আপনাদের কারণে। বিশেষ করে ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচার চালায়, এরা মানুষরূপী ইসলামের দুশ্মন। এদের কারণে ইসলামের মধ্যে বিভেদ এবং উলামায়ে কেরামের মধ্যে টুকটাক দূরত্ব থাকলে তাদের কারণ কি? একজনের মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের পক্ষে ইচ্ছা রকম লেখে, আমার বিরুদ্ধে লেখে। আবার আমার ভক্ত আমার পক্ষে লেখে, তাদের বিরুদ্ধে লেখে। অথচ আমরা এক জায়গায় হইলে কত মোহব্বত, কত মেহমানদারি, কলিজা দিয়ে দিতে মনে চায় এই মোহব্বত। অথচ আপনারা ভক্তরা কি পরিমাণ কামড়াকামড়ি করেন। এর দ্বারা কি লাভ হইছে আপনাদের, আর আমাদের কি ক্ষতি হইছে? এই বিরোধী লেখা নেওয়ালারা বলেন তো, আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হইছে? হইছে? ক্ষতি তো আপনার হয়েছে, আপনার হয়েছে। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামদেরকে এক হয়ে ইখলাসের সাথে দ্বীনের খেদমতে সময় দেওয়ার, জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এক হলে উম্মত এক হবে। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধে লেখালেখি করে, প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ও ভাই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আসেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি, সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদু সূরা পড়তেছেন। বলেন তো ভুল হতে পারে না পারে না? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদু সূরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো। ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে পণ্ডিতেরাও শুনছে। শুই না একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়া কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না। লোকমা দিছে, লোকমা। কি বলেন, লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও জায়েজ নাই। যদি লোকমা দেয়, ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই? জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে। লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না। লোকমা দেওয়ার প্রথম হক, অধিকার, ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি। এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? তো ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ? ঠিক উলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই।
উলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে। লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না বেয়াদবি? কি চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক উলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে। এই সমস্ত বেয়াদবির কারণে উলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না। কারণ জাতে জাতে একটা টান আছে, মোহব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন।